কোরআন মাজিদ পড়ার একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো তাসদিদ, আরবিতে সাদ্দাহ বলা হয়। তো এই তাসদিদটা পড়ার কিছু নিয়ম আছে, অর্থাৎ কিছু কিছু জায়গায় আছে গুণনা করতে হয়, খুব সুন্দরভাবে এটা মিলিয়ে পড়তে হয়। তো অবশ্যই আজকের এই ভিডিও সম্পূর্ণ দেখলে আপনারা এই বিষয়টা নিয়ে সম্পূর্ণ ধারণা পাবেন, বিস্তারিত ধারণা পাবেন। তো এখানে লেখা আছে সাদ্দাহ বা তাসদিদ চিহ্নটি প্রায় সুকুন চিহ্নের মতোই, এটাও একটি সাহায্যকারী চিহ্ন, তবে কিছুটা জোরালো, অর্থাৎ এটা ডাবল করে পড়তে হয়। আমরা এর আগের ভিডিওগুলোতে কিন্তু জজমওয়ালা হরফ পড়ছিলাম, আর জজমওয়ালা হরফগুলো কিন্তু আমরা একবার মিল করে পড়ছি, আর তাসদিদওয়ালা হরফগুলো এখানে দুইবার মিল করে পড়তে হবে। যেমন এরকম দেখুন, আইন গিয়ে লামকে ধরছে জজমওয়ালা হরফ, আইন লাম জবর আল, ঠিক এইভাবে আইন লাম জবর আল, তারপর লাম জবল্লা, লাম জবল্লা, মিম জবর মা, আল্লামা আল্লাম, এখানে ভেঙ্গে লেখা হয়েছে আর এখানে একসাথে লেখা হয়েছে। তো এরকমই মূলত তাসদিদওয়ালা হরফটা লেখা হবে। তো এই যে দেখুন নিচে এখানে উদাহরণগুলো দেওয়া আছে প্রত্যেকটা মাখরাজ অনুযায়ী। প্রথম যে চারটা হরফ, এই চারটা হরফ আমরা ঠোঁট থেকে নিয়ে আসবো, অর্থাৎ মিম, বা, ওয়াও, ফা। এখানে একটা কথা মনে রাখবেন, মিমের উপরে এবং নুন এর উপরে যদি তাসদিদ থাকে তাহলে গুণনা করতে হবে, যাকে ওয়াজিব গুণনা বলা হয়। এটা অবশ্যই আমি বলবো। তাহলে এখানে দেখুন মিমের উপরে তাসদিদ, তাহলে এখন অবশ্যই আমরা গুণনা করব, মিলে পড়বো এবং গুণনা করবো। এরকম হামজা মিম জবর আম, মিম জবর মা, আম্মা। তারপরে এটাকে বাগে ধরবে, মিলিয়ে পড়বেন শুধু। হামজা বা জবর আব্বা জবর বা, আব্বা। হামজা ওয়াও জবর আউ, ওয়াও জবর ওয়া, আউয়া। হামজা ফা জবর আফা জবর ফা, আফা। এরকম ভাবে। তারপরে হামজা সা জবর আসা জবর সা, আসা। হামজা জাল জবর আজাল জবর জা, আজা। হামজা র জবর আর জবর র, আর। যে বারাগাটা উপরে দাঁতের আগার সঙ্গে লাগিয়ে সা জাল র উচ্চারণ করবে। তারপর তা, হামজা তা জবর আত্তা জবর তা, আত্তা। হামজা দাল জবর আদাল জবর দা, আদ্দা। হামজা ত জবর আত জবর ত, আত। তারপর হামজা জা জবর আজ্জা জবর জা, আজ্জা। হামজা সিন জবর আসিন জবর সা, আসা। হামজা স জবর আসদ জবর স, আস। হামজা লাম জবর আল্লাম জবর লা, আল্লাহ। এখন নুনের উপর তাসদিদ আসছে, এখানে কি করতে হবে? গুণনা করতে হবে। হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না। হামজা র জবর আর, র জবর র, আর র। এরকম। তারপর হামজা জিম জবর আজ, জিম জবর জা, আজ্জা। হামজা শিন জবর আশিন জবর শা, আশা। হামজা ইয়া জবর আইয়া জবর ইয়া, আইয়া। হামজা দাদ জবর আদ জবর দ, আদ। হামজা কাফ জবর আক, কাফ জবর কা, আক্কা। হামজা কফ জবর আক, কফ জবর ক, আক। তারপর হামজা, হামজা জবর আ, হামজা জবর আ, আ। হামজা হা জবর আহ, হা জবর হা, আহা। হামজা আইন জবর আ, আইন জবর আ, আ। হামজা হা জবর আহ, হা জবর হা, আহা। হামজা গইন জবর আগ, গইন জবর গ, আগ। হামজা খ জবর আখ, খ জবর খ, আখ। দেখেন নিচে লেখা আছে, এইগুলোর মধ্যে সবগুলো কোরআনে নাও থাকতে পারে। তো এগুলো উদাহরণ যা শেখার জন্য বা বোঝার জন্য দিচ্ছে আর কি। তো এখন আমরা জানবো হলো, এই অধ্যায়ে আমরা এমন কিছু শব্দ শিখব যা কোরআন মাজিদে 26,300 বার পাওয়া যায়। তো এইগুলো হচ্ছে সব কোরআন মাজিদ থেকে নেওয়া এই উদাহরণগুলা। যেমন ওয়াও দাল জবর ওয়াদ, দাল জবর দা, ওয়াদ্দা অর্থ সেই ভালোবেসেছে বা কামনা করেছে। হা জিম জবর হাজ, জিম জবর যা, হাজ্জা সে হজ করেছে। শিন র জবর শার, র জবর র, শার র অনিষ্ট বা মন্দ। কাফ লাম পেশ কুল, লাম পেশ লু, কুল্লু সকল বা প্রত্যেক। হামজা লাম জবর আল্লাম জবল্লা, আল্লাহ জালিয়া জেরে জি, আল্লাহ জি যে বা যিনি। হামজা লাম জবর আল্লাম জবল্লা, আল্লাহ জালিয়া জে জি নুন জবর না, আল্লাহ জি না যা 970 বার আসছে, যারা। হামজা ইয়া জবর আই, ইয়া পেশ ইউ, আইয়ু হা আলিফ জবর হা, আইয়ু হা হে বা ও হে। হামজা লাম জবর আল্লাম জবল্লা, আল্লাহ তা ইয়া জে তি, আল্লাহ তি
যে বা যিনি। বা জের বি কাফ লাম পেশ কুল বিকুল লাম জিল্লি বিকুল্লি প্রত্যেকের দ্বারা। লাম জবল্লা আইন লাম জবর আল্লা আল্লাম জবল্লা লা আল্লা কাফ মিম পেশ কুম লা আল্লাকুম হয়তো তোমরা বা চাতে তোমরা। লাম জবল্লা আইন লাম জবর আল্লা আল্লাম জবল্লা লা আল্লাহ হা মিম পেশ হুম লা আল্লাহুম হয়তো তারা। তা পেশ তু কাফ জাল জবর কাজ তু কাজ জাল জেরিদি তু কাজি বা খারা জবর বা নুন জেননি তু কাজি বানি তোমরা উভয়ে অস্বীকার করবে বা করো। তারপর তাসদীদের পরে রয়েছে আলিফ মাদ ইয়া মাদ ওয়াও মাদ, যেমন কাফ লাম জবর কাল্লাম আলিফ জবর লা একটি প্রাণ দিতে হবে, কাল্লা কখনো নয়। হামজা লাম জের ইল্লাম আলিফ জবর লা ইল্লা ব্যতীত। হামজা ইয়া জের ইয়া আলিফ জবর ইয়া কাফ জবর কা ইয়া কা একমাত্র আপনাকে। হাতা জবর হাত্তা খারা জবর তা হাত্তা পর্যন্ত। রবা জবর রব্বা ইয়া জের বি রব্বি আমার রব। ইয়া পেশ ইউ হা বা জের হিব ইউ হিব বা ওয়া পেশ বু নুন জীবন না ইউ হিব বু না তারা ভালোবাসবে। র দাল পেশ রুদ দাল ওয়াও পেশ দু রুদ্দু তাদেরকে ফেরত পাঠানো হয়েছে। ওয়াও তা জবর ওয়াত্তা জবত্তা ওয়াত্তা কফ ওয়াও পেশ কু ওয়াত্তা কু এবং তোমরা ভয় করো। তাসদীদের পরে রয়েছে নরম ইয়া নরম ওয়াও অর্থাৎ লিনের হরফ। তা জবত্তা ওয়াও লাম জবর ওয়াল তা ওয়াল লাম ওয়াও জবর লাউ তা ওয়াল লাউ। ইয়া পেশ ইউ হা লাম জবর হাল ইউ হাল লাম ওয়াও জবর লাউ ইউ হাল লাউ নুন জবর না ইউ হাল লাউ না। তা জবত্তা ওয়াও লাম জবর ওয়াল তা ওয়াল লাম ইয়া জবর লাই তা ওয়াল লাই তা মিম পেশ তুম তা ওয়াল লাই তুম। ওয়াও সদ জবর ওয়াস সদ ইয়া জবর সয় ওয়াস সয় নুন আলিফ জবর না ওয়াস সয় না। তা জবর তা ওয়াও কাফ জবর ওয়াক তা ওয়াক কাফ লাম জবর কাল তা ওয়াক্কাল। তা জবর তা কফ বা জবর কব তা কব বা লাম জবর বাল তা কব্বাল। ইয়া পেশ ইউ বা ইয়া জবর বাই ইউ বাই ইয়া নুন জের জিন ইউ বাই জিন। ইয়া পেশ ইউ হাই ইয়া জবর হাই ইউ হাই ইয়া হামজা জের জি ইউ হাই জি। ইয়া জা জবর ইয়া জা কাফ জবর জাক ইয়া জা কাফ খারা জবর কা এক প্রাণ দিবেন ইয়া জাক্কা। আইন লাম জের ইল লাম ইয়া জের লি ইল্লি ইয়া ইয়া জের ই নুন জবর না ইল্লিয়িনা। আপনার একটু অর্থ হলো পড়েন না, আমার বলতে মনে ছিল না। ইল্লিয়িনা জান্নাতের সর্বোচ্চ স্তর। হামজা লাম জবর আল মিম জা পেশ মুজ আল মুজা মিম জবর জাম আল মুজাম মিম জের মি আল মুজাম্মি লাম পেশ লু আল মুজাম্মিলু। ইয়া শিন জবর ইয়া শিন কফ জবর শাক ইয়া শাক কফ জবর ক ইয়া শাক কফ পেশ কু ইয়া শাক কু। তা খণ্ড বিখণ্ড হবে বা হয়। সাধ্যা প্লাস তানভিন তিনটি চিহ্ন তিনটি ধ্বনি, অর্থাৎ এই যে দুইটা জবর দুইটা জের এবং দুইটা পেশকে বলা হয় তানভিন। আর এই যে চিহ্নটা এই চিহ্নকে বলা হয় তাসদীদ। তো এই চিহ্নের উপর যে এই দুই জবর দুই পেশ আসলে কীভাবে পড়বেন এই বিষয়টা আমি আপনাদেরকে শিখিয়ে দেব। এখানে দেখুন প্রত্যেকটি বিষয়ে মাখরাজ অনুযায়ী দেওয়া আছে। মিম বা ওয়াও ফা এই 4টা হরফ অবশ্যই ঠোঁটের অক্ষর, আর এখানে আসে 12টা হরফ জিহ্বার অক্ষর। এখানে আছে এইগুলো হলো জিহ্বার মধ্যখানে উপরতলার সঙ্গে লাগবে এই 3টা, আর এগুলা জিহ্বার কিনারার অক্ষর আর জিহ্বার কিনারা এবং গোড়া, আর এগুলো হলো কণ্ঠের অক্ষর। এগুলো আপনাকে বুঝতে হবে। যাই হোক, আমি কিন্তু এর আগের ভিডিওতে বলছিলাম এর একটু আগে বলছিলাম যে মিমের উপর যখন তাসদীদ থাকবে এবং নুনের উপর তাসদীদ থাকলে সেখানে গুণনা করতে হবে, যাকে বলা হয় ওয়াজিব গুণনা। আর এখানে দেখুন এর আগে আমরা হরকত দিয়ে শিখছি, যেমন হামজা মিম জবর আম মিম জবর মা আম্মা এরকমভাবে শিখছি। এখন দুই জবর দিয়ে শিখবে এরকম হামজা মিম জবর আম মিম দুই জবর মান আম্মান এরকমভাবে পড়বেন। অথবা বলতে পারেন হামজা মিম জবর আম মিম আলিফ দুই জবর মান আম্মান। তারপর হামজা বা জবর আব বা আলিফ দুই জবর বান আব্বান। হামজা ওয়াও জবর আউ ওয়াও আলিফ দুই জবর ওয়ান আউ ওয়ান। হামজা ফা জবর আফা আলিফ দুই জবর ফান আফান এরকম। তারপর হচ্ছে সা জাল য এই 3টা হরফ আপনাকে জিহ্বার আগা উপরে দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হবে। হামজা সা জবর আসা আলিফ দুই জবর সান আসান।
হামজা জাল জবর আজাল আলিফ দুই জবর জান আজান হামজা য জবর আল্লাহ আলিফ দুই জবর গন আযন তা দাল ত এই তিনটি হরফ জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হবে হামজা তা জবর আত্তা আলিফ দুই জবর তান আত্তান হামজা দাল জবর আদাল আলিফ দুই জবর দান আদান হামজা ত জবর আত আলিফ দুই জবর তন আত্তন জা সিন সদ জিহ্বাটা নিচে দাঁতের মাঝে লাগিয়ে উচ্চারণ করবেন হামজা জা জবর আজ্জা আলিফ দুই জবর জান আজ্জান হামজা সিন জবর আসিন আলিফ দুই জবর সান আসান তারপর হামজা সদ জবর আসদ আলিফ দুই জবর সন আসন হামজা লাম জবর আল্লাম আলিফ দুই জবর লান আল্লান আল্লান জিহ্বার গোড়ার কিনারা উপরের মাইদাতে জিহ্বার আগার কিনারা উপরের মাইদার সঙ্গে লাগাবেন আল্লান এরকম হামজা লাম জবর আল্লাম আলিফ দুই জবর লান আল্লান এখানে নুনের উপরে তাসদীদ থাকার কারণে গুণনা আদায় করতে হবে তাহলে ভালো করে বুঝে নেন নুনে অথবা মিমে তাসদীদ থাকলে সেখানে গুণনা করবে হামজা নুন জবর আন নুন আলিফ দুই জবর নান আন্নান হামজা র জবর আর র আলিফ দুই জবর রন আর রন হামজা জিম জবর আজ জিম আলিফ দুই জবর জান আজ্জান হামজা শিন জবর আশ শিন আলিফ দুই জবর শান আশান হামজা ইয়া জবর আই ইয়া আলিফ দুই জবর জান আইয়ান হামজা দদ জবর আদ দদ আলিফ দুই জবর দন আদন হামজা কাফ জবর আক কাফ আলিফ দুই জবর কান আক্কান হামজা কফ জবর আক কফ আলিফ দুই জবর কন আক্কন হামজা হামজা জবর আ হামজা আলিফ দুই জবর আন আ আন হামজা হা জবর আহ হা আলিফ দুই জবর হান আহান হামজা আইন জবর আ আইন আলিফ দুই জবর আন আন হামজা হা জবর আহ হা আলিফ দুই জবর হান আহান হামজা গইন জবর আ গইন আলিফ দুই জবর গন আগন হামজা খ জবর আখ আলিফ দুই জবর খন আখন এরকম ভাবে আপনারা সুন্দর করে পড়বেন তারপর হচ্ছে আমরা এগুলো একটু পড়ব যা কোরআন মাজিদ থেকে নেওয়া হয়েছে প্রত্যেকটা শব্দের অর্থ দেওয়া হয়েছে যেমন কফ জবর ক র ওয়াও ইয়া জের ওই কওয়ি ইয়া আলিফ দুই জবর ইয়ান কওয়িয়ান ফা য জবর ফা য আলিফ দুই জবর ওয়ান ফাওয়ান আইন জবর আ ফা ওয়াও পেশ ফু আফু ওয়াও আলিফ দুই জবর ওয়ান আফুওয়ান গইন জবর গ নুন ইয়া জে নি গনি ইয়া আলিফ দুই জবর ইয়ান গনিয়ান হা কফ জবর হা কফ আলিফ দুই জবর কন হাক্কন সিন র জের সির র আলিফ দুই জবর রন সির রন অর্থ তো বলতেছি না কওয়িয়ান অর্থ শক্তিশালী বা ক্ষমতাবান ফাওয়ান অর্থ অমর্যাদী মানে অমার্জিত গফুওয়ান অর্থ অতি ক্ষমাশীল গনিয়ান অর্থ ধনী হাক্কন অর্থ সত্যি বা সঠিকভাবে সিন র জের সির র আলিফ দুই জবর রন সির রন অর্থ গোপনে দদ র জবর দর র আলিফ দুই জবর রন দর রন অর্থ ক্ষতি বা ক্ষতিকারক মিম নুন জবর মান গুণ হবে নুন আলিফ দুই জবর নান মান্নান মান্নান অর্থ অনুকম্প মান্নান অর্থ অনুকম্পা তারপর হচ্ছে লাম জেল লি কাফ লাম পেশকুল লিকুল লাম দুই জেল লিন লিকুল লিন প্রত্যেকের জন্য হাইয়া জবর হাইয়া দুই জের জিন হাই জিন অর্থ জীবন্ত ফা জিম জবর ফা জিম দুই জের জিন ফা জিন অর্থ পথ হা কফ জবর হা কফ দুই জের কিন হাক্কিন অর্থ সত্য নুন জবর না বা ইয়া জের বি নাবি ইয়া দুই জের জিন নাবি জিন অর্থ নবী ওয়াও জবর ওয়ালাম ইয়া জের লি ওয়ালি ইয়া দুই জের জিন ওয়ালি জিন অর্থ বন্ধু শিন কাফ জবর শাক কাফ দুই জের কিন শাক কিন অর্থ সন্দেহ বা জের বি গইন মিম জবর গম বি গম মিম দুই জের মিন বি গম মিন দুঃখের সাথে
সদ মিম পেশ সুম, মিম দুই পেশ মুন, সুমুন বধির। শিন র জবর শার, র দুই পেশ রুন, শাররুন অনিষ্ট। গইন জবর গ, নুন ইয়া জের নি, গনি ইয়া দুই পেশ ইউন, গনি ইউন ধ্বনি। আইন জবর আর, র জবর র, আর বা ইয়া জের বি, আর বি ইয়া দুই পেশ ইউন, আর বি ইউন অর্থ আরবি। কফ জবর ক, ওয়াও ইয়া জের উই, কউই ইয়া দুই পেশ ইউন, কউই ইউন শক্তিশালী। আইন জবর আ, দাল ওয়াও পেশ দু, আদু ওয়াও দুই পেশ উন, আদু উন অর্থ শত্রু। র বা জবর রব, বা দুই পেশ বুন, রব্বুন অর্থ রব। কাফ লাম পেশ কুল, লাম দুই পেশ লুন, কুল্লুন তো সকলের বা প্রত্যেক। আজকের এই ভিডিওতে আমরা গুন্নাহর সাধ্যা শিখব। এখানে লেখা আছে দেখুন, যদি মিম বা নুন এর উপর সাধ্যা থাকে, সাধ্যা মানে হলো তাসদিদ, তাসদিদ থাকে তাহলে সেগুলো গুন্না সহ উচ্চারণ করতে হবে। গুন্না অর্থ হচ্ছে নাক দিয়ে ধ্বনি করা বা উচ্চারণকে দ্বিগুণ লম্বা করা, দুই হারকাত পরিমাণ টেনে পড়া আর কি। যখন হরকতের পর, আমরা কিন্তু সবাই জানি হরকত এক জবর এক জের এক পেশকে হরকত বলে, তো এই হরকতের পর যখন মিমের উপরে তাসদিদ থাকবে এবং এই যে নুনের উপরে তাসদিদ থাকবে, তখনই গুন্না করে পড়তে হবে। শুধুমাত্র দুটি ক্ষেত্রে সাধ্যার সাথে গুন্না হয়, তা হচ্ছে নুন এবং মিম এর উপর থাকলে, আর বাকি হরফগুলোতে গুন্না হবে না। তো আমরা এখান থেকে বিস্তারিত শিখবো আরও, তো আমরা এগুলোটি শিখি। এখানে চারটে হরফ আসছে, চারটে আমরা দুই ঠোঁট থেকে উচ্চারণ করব। হামজা মিম জবর আম, এটা গুন্না হবে। মিম জবর মা, আম্মা। হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা। হামজা ওয়াও জবর আউ, ওয়াও জবর ওয়া, আউওয়া। হামজা ফা জবর আফ, ফা জবর ফা, আফফা। তারপরে হামজা সা জবর আস, সা জবর সা, আসা। হামজা জাল জবর আজ, জাল জবর জা, আজ্জা। হামজা গ জবর আজ, গ জবর গ, আজ্জ। হামজা তা জবর আত, তা জবর তা, আত্তা। হামজা দাল জবর আদ, দাল জবর দা, আদ্দা। হামজা ত জবর আত, ত জবর ত, আত্ত। হামজা জা জবর আজ, জা জবর জা, আজ্জা। হামজা সিন জবর আস, সিন জবর সা, আসা। হামজা সদ জবর আস, সদ জবর স, আস। হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ। এই যেখানে গুণনা করতে হবে। হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না। হামজা র জবর আর, র জবর র, আর র। তো যাক, এগুলো আপনারা পড়ে নেবেন, এগুলো আমি আগে শিখেছি আপনাদের। তারপর আমরা এখান থেকে মিমে এবং নুনের উপর তাসদিদ তাহলে কীভাবে গুণনাটা আদায় করবো এগুলো একটু দেখি। যে প্রথমত প্রত্যেকটি অক্ষরের পর মিমের উপর তাসদিদ দিয়ে আমরা গুণনাটা শিখবো, পর আমরা নুন দিয়েও কিন্তু শিখতে পারি। যেমন মিম মিম জবর মাম, মিম জবর মা, মাম মা। বা মিম জবর বাম, মিম জবর মা, বাম মা। ওয়াও মিম জবর ওয়াম, মিম জবর মা, ওয়াম মা। ফা মিম জবর ফাম, মিম জবর মা, ফাম মা। সা মিম জবর সাম, মিম জবর মা, সাম মা। জাল মিম জবর জাম, মিম জবর মা, জাম মা। গ মিম জবর গম, মিম জবর মা, গম মা। তা মিম জবর তাম, মিম জবর মা, তাম মা। দাল মিম জবর দাম, মিম জবর মা, দাম মা। ত মিম জবর তম, মিম জবর মা, তম মা। জা মিম জবর জাম, মিম জবর মা, জাম মা। সিন মিম জবর সাম, মিম জবর মা, সাম মা। صاد ميم زبر صم ميم جبر ما صم ما لام ميم جبر لم ميم جبر ما لم ما نون ميم جبر نم ميم جبر ما نم ما را ميم جبر رم ميم جبر ما رم ما তারপর জাম্মা শাম্মা ইয়াম্মা দাম্মা কাম্মা কম্মা আম্মা হাম্মা আম্মা হাম্মা গম্মা খম্মা। তো এই হলো নুনের গুণনা, মিমের গুণনা। আমরা নুন উচ্চারণ করতে পারি এরকম হামজা নুন জবর আন নুন জবর না আন্না। আবারও হামজা নুন জবর আন নুন জবর না আন্না। হামজা নুন জবর আন নুন জবর না আন্না।
এখন আমরা কোরআন মাজিদের এমন কিছু শব্দ শিখব ওয়াজিব গুন্না দিয়ে, যা কোরআন মাজিদে 29,300 বার পাওয়া যায়। অর্থাৎ এই প্রত্যেকটা শব্দ কিন্তু কোরআন মাজিদ থেকে নেওয়া হয়েছে। যেমন হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না, যা 95 বার আসছে, অর্থ নিশ্চয়। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না, 600 বার আসছে, এটা অর্থ নিশ্চয় বা অবশ্যই। ওয়াও জবর ওয়া, হামজা নুন জের ইন, ওয়া ইন, নুন জবর না, ওয়া ইন্না, এবং অবশ্যই। সা মিম পেশ সুম, মিম জবর মা, সুম্মা, অর্থ অতঃপর। হামজা নুন জের ইন, নুন আলিফ জবর না, ইন্না, নিশ্চয় আমরা, ইন্না অর্থ নিশ্চয় আমরা। মিম নুন জের মিন, নুন আলিফ জবর না, মিন্না, আমাদের থেকে। মিম মিম জের মিম, গুণ্য করবেন, ওয়াজিব গুণ্যার সুন্দর করবেন। মিম আলিফ জবর মা, মিম মা, কি থেকে বা যা থেকে। আইন মিম জবর আম, মিম আলিফ জবর মা, আম্মা, কি ব্যাপারে। লাম মিম জবর লাম, মিম আলিফ জবর মা, লাম্মা, যখন। ওয়াও জবর ওয়া, হামজা মিম জবর আম, ওয়া আম, মিম আলিফ জবর মা, ওয়া আম্মা, এবং বিষয় ওই যে। কাফ নুন পেশকুন, এবং বিষয় এই যে। কাফ নুন পেশকুন, নুন আলিফ জবর না, কুন্না, আমরা ছিলাম। হামজা খারা জবর আ, এক টান হবে। মিম নুন জবর মান, আমান, নুন আলিফ জবর না, আমান্না, না থেকে টান দিবেন, আমরা বিশ্বাস করেছি। তারপর ফা জবর ফা, লাম মিম জবর লাম, ফালাম, মিম আলিফ জবর মা, ফালাম মা, অতঃপর অতএব যখন। জিম নুন জবর জান, নুন খারা জবর না, জান্না, তা 2 জের 3, জান্নাতিন, বাগান সমূহ বা জান্নাত সমূহ। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না, মিম আলিফ জবর মা, ইন্নামা, নিশ্চয়, কেবলমাত্র। ফা জবর ফা, হামজা মিম জের ইন, ফা জবর ফা, হামজা নুন জের ইন, ফা ইন, নুন জবর না, ফা ইন্না, মিম আলিফ জবর মা, ফা ইন্নামা, অতঃপর। তারপর হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না, হা উল্টা পেশ হু, ইন্নাহু, নিশ্চয় সে। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না, হা মিম পেশ হুম, ইন্নাহুম, নিশ্চয় তারা। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না, কাফ জবর কা, ইন্নাকা, নিশ্চয় তুমি। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না, কাফ মিম পেশ কুম, ইন্নাকুম, নিশ্চয় তোমরা। হামজা নুন জের ইন, নুন ইয়া জের নি, ইন্নি, নিশ্চয় আমি। হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না, হা মিম পেশ হুম, আন্নাহুম, নিশ্চয় তারা। জিম জবর জাহা, নুন জবর হান, জাহান, নুন জবর না, জাহান্না, মিম জবর মা, জাহান্নামা, অর্থাৎ জাহান্নাম, যা 70 বার আসছে। ওয়াও জবর ওয়ালাম, খারা জবর লা, ওয়ালা, কাফ নুন জের কিন, নুন জবর না, ওয়ালা কিন্না, কিন্তু বা তবে। আমরা যতগুলো নিয়মকানুন শিখছি, প্রত্যেকটা নিয়মকানুন আমরা এখানে প্র্যাকটিস করব। ওয়াও জবর ওয়ালাম, মিম জবর লাম, ওয়ালাম, এবং নয়। ওয়াও জবর ওয়ালাম জবর লা, ওয়ালা, হা মিম পেশ হুম, ওয়ালা হুম, এবং তাদের জন্য। সিন র জে সির, র জবর র, সির র, হা মিম পেশ হুম, সির র হুম, তাদের ভেদ। হামজা নুন জে ইন, গুন্না, ওয়া নুন জবর না, ইন্না, হা মিম পেশ হুম, ইন্নাহুম, নিশ্চয় তারা। ইয়া হা জবর ইয়াহ, দাল ইয়া জে দি, ইয়াহ দি, সেই পথ প্রদর্শন করবে। ইয়া কব জবর ইয়া ক, কলকলা, দ ইয়া জে দি, ইয়া কদি, তিনি বিচার করবেন। হা খারা জবর হা, দাল জের দি, হা দি, হা খারা জের হি, হা দি হি, এই এটি। হামজা খারা জবর আ, ইয়া জবর ইয়া, আ ইয়া তা 2 জের 3, আ ইয়া 3, নিদর্শন বা আয়াত। খ ইয়া জবর খয়, র 2 জবর রন, খয় রন, ভালো।
হামজা জের ইলাম খারা জবর লা ইলাহা দুই জবর হান ইলাহান অর্থ ইলাহ কাফ পেশ কুফা পেশ ফু কুফ ওয়াও আলিফ দুই জবর ওয়ান কুফ ওয়ান সমকক্ষ র জবর র সিন পেশ সু রসুলাম দুই জবর লান রসুলান রসুলগণ গইন জবর গনুন ইয়া জের নি গনি ইয়া দুই পেশ ইউন গনি ইউন ধনী কফ জবর ক ওয়াও ইয়া জের ওই কওয়ি ইয়া দুই পেশ ইউন কওয়ি ইউন শক্তিশালী হা জবর হা কাফ ইয়া জের কি হাকিম মিম দুই পেশ মুন হাকিমুন বিজ্ঞ মিম সিন পেশ মুস্তা জবর তা মুস্তা কফ ইয়া জের কি মিম দুই পেশ মুন মুস্তাকিমুন সরল জিম নুন জবর জান নুন খারা জবর না তা দুই জের তিন জান্নাতিন বাগান মিম র জবর মার র খারা জবর র তা দুই জের তিন মার র তিন বারবার বা অনেকবার হামজা লাম জবর আল কফ খারা জবর ক নুন জেননি আল কনি তা খারা জবর তা পেশতু আল কনি তা তু স্ত্রী দিকে বোঝানো হয় হামজা সদ জবর আস সদ খারা জবর স আস লাম জেল্লি আস সলিহাতু সৎ কাজ ফা জবর ফা হামজা নুন জের ইন ফা ইন নুন জবর না ফা ইন না অতঃপর ওয়াও জবর ওয়া হামজা নুন জবর আন ওয়া আন নুন জবর না ওয়া আন্না এবং নিশ্চয় খ নুন জবর খন নুন আলিফ জবর না খন্না সিন জের সি খন্নাসি শয়তান ফা জবর ফা বা জের বি ফা বি হামজা ইয়া জবর আই ইয়া জের হি ফা বি আই হি অতএব কোনটির ব্যাপারে কাফ জাল জবর কাজ জাল জবর জা কাজ বা ওয়া পেশবু কাযাবু তারা মিথ্যা প্রতিপন্ন করেছে আইন জবর আমিম জের মি আমিলাম ওয়া পেশলু আমিলু তারা আমল করেছে হামজা আইন জবর আলাম জবর লা আলামিম পেশমু আলাম আমি জানব বা জানি কফ পেশ কুলাম ওয়া পেশলু কুলু বা পেশবু হামিম পেশহুম কুলুবুহুম তাদের অন্তরসমূহ যখন মদের হরফ উপরে মোটা চিহ্ন বামে যখন তাসদীদ আসবে অর্থাৎ তাসদীদ ওয়ালা হরফ আসবে তখন সেই মাদও কিন্তু 4 টান দিতে হবে যেমন জান্নুন তারপরে এখানে যখন মাদের হরফ উপরে মোটা চিহ্ন বামে সাকিন আসছে এই মাদও 4 টান দিয়ে লামটাকে ধরতে হবে আল আনা এখন কি আর জান্নুন অর্থ জিন আতুহাজ্জুনি তোমরা কি আমার সাথে তর্ক করেছো তারপরে ওয়ালাদ্দাল্লিনা এবং তাদেরকে নয় যারা বিভ্রান্ত আস-সাখ্খাতু কান ফাটানো শব্দ বা বিকট শব্দ আল-হাক্কাতু চরম বাস্তবতা বা কিয়ামত তো এরকমভাবে মদের হরফ উপরে মোটা চিহ্ন বামে তাসদীদ থাকলে সেই মাদের 4 আলিফ টান দিয়ে পরের তাসদীদ ওয়ালা হরফকে ধরতে হবে তারপরে এখানে আছে দেখুন ফিহা আবাদা হাতে আমরা 3 আলিফ পরিমাণ টান দেব এটাকে বলা হয় হচ্ছে মদের হরফ উপরে চিকন চিহ্ন বামে লম্বা হামজা আর কি তো চিকন চিহ্ন আসলে সেই মাত্রা 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হয় বিমা উনজিলা ইয়া আইয়ুহান নাসু এখানে ফিহা আবাদা এর মধ্যে চিরকাল বিমা উনজিলা যা তার প্রতি নাযিল করা হয়েছে ইয়া আইয়ুহান নাসু হে মানুষ ইন্না আ'তাইনাকা নিশ্চয় আমি তোমাকে দিয়েছি ক্বালু আমান্না তারা বলেছে আমরা বিশ্বাস করেছি লা ইলাহা ইল্লা হুয়া তিনি ছাড়া কোনো ইলাহ নেই তো এই মাদগুলোতে 3 আলিফ পরিমাণ টান দিবেন তো এখন আমরা পূর্বে যা শিখছি ওইগুলো এখানে একটু অনুশীলন করব আলা পরিবার বা অনুসারী
আমানা সে বিশ্বাস করেছে, আদম আলাইহিস সালাম আয়াতান নিদর্শন বা আয়াত, সুউন মন্দ, আখর অন্য বা অপর, সাওয়াউন সমান, আতাআন দান, জাযাআন প্রতিদান, বিনাআন সাদ বা সিলিং, ওয়াসসামাই এবং আসমান, মাআন পানি, ইবতিগা কামনা বা বাসনা, শাআ সে ইচ্ছা করেছে, আদাআত এটি আলোকিত করেছে, আলিহাতান ইলাহগণ, ওয়াজাআ এবং সে এসেছে, বিল আখিরাতি আখিরাতের প্রতি, আল কুরআনু কুরআন, ইসরাঈল ইসরাঈল আলাইহিস সালাম, আমান্না আমরা ঈমান এনেছি, আতাইনা আমরা দিয়েছি, আল মালাইকাতু ফেরেশতাগণ, বিআয়াতিনা আমাদের আয়াত নিদর্শনের প্রতি, আল আখিরাতু আখিরাত, শুহাদাআকুম তোমাদের সাক্ষীগণ, ইন্না আনজালনাহু নিশ্চয় আমরা তা নাযিল করেছি, ওয়ালা তাহাদ্দুনা এবং তোমরা উৎসাহিত করো না। তো এই বিযুক্ত অক্ষরগুলো আমরা কিভাবে পড়ব এই বিষয়টা আমরা অনেকেই জানি না, না জানার কারণে আমাদের অনেক ধরনের ভুল হয়ে থাকে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই অক্ষরসমূহ বানানের মাধ্যমে বুঝিয়ে দেব। তো অবশ্যই যদি আজকের ভিডিও সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন এটা আরবিতে বলা হয় হরফে মুকাত্তাআত, বাংলাতে বলা হয় বিযুক্ত অক্ষর। হরফে মুকাত্তাআত মানে হচ্ছে বিযুক্ত অক্ষর। তো এখানে লেখা আছে কিছু কিছু শব্দে তার অক্ষরগুলো যুক্ত অবস্থায় থাকে না, এগুলো আলাদাভাবে পড়া হয়। এই অক্ষরগুলোকে হরফে মুকাত্তাআত বলা হয়, যে অক্ষরগুলোকে আলাদাভাবে পড়া হয়। এগুলো অর্থ কেবলমাত্র আল্লাহ ভালো জানেন। যেমন সূরা বাকারাতে আছে আলিফ লাম মিম এরকম আর কি, সূরা ইয়াসিনে ইয়াসিন এরকম কিছু শব্দ আছে না ওইগুলা। যদি অক্ষরগুলোর নাম 3 অক্ষর বিশিষ্ট হয়, যেমন মিম নুন, এখানে দেখুন মিম উচ্চারণ করতে গিয়ে মিম ইয়া মিম 3টা অক্ষর, নুন ওয়াও নুন 3টা অক্ষর। তো এরকম অক্ষরগুলোর নামটা উচ্চারণ করার সময় যদি 3টা অক্ষর এর ব্যবহারের মাধ্যমে উচ্চারণ হয় তাহলে ওই অক্ষরগুলো পড়ার সময় 5 থেকে 6 আলিফ টান দিবেন অথবা 4 আলিফ পরিমাণ টান দিবেন। এখানে লেখা আছে 5 থেকে 6 হারকাত পরিমাণ টান দিবেন। যেমন বা 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 এরকম 6 বার উচ্চারণ করার সময় যতটুকু সময় লাগছে ততটুকু আপনি হরফ টান দিবেন। যেমন স স স স স স সদ এরকম ভাবে আর কি, এটা বোঝানো হয়েছে। তো এই অক্ষরগুলোতে মাদের চিহ্ন মানে মাদের চিহ্ন দেওয়া থাকে আর কি, এটা এখানে বোঝানো হয়েছে তালাওয়ারের মতো। কোরআনে এরকম শব্দ 29টা জায়গায় আছে। তা আমি প্রত্যেকটা বিষয় আপনাদেরকে বুঝিয়ে দেব। এখানে দেখুন কোরআন মাজিদের সূরাতুল সদ আপনারা এটা পাবেন, অর্থাৎ শুরুতে সদ লেখা থাকে। তো এই সদ উচ্চারণ করতে গিয়ে আমাদের 3টা অক্ষর পাওয়া যায়, সদ আলিফ দাল। তো এই জন্য আমরা এই সদ উচ্চারণ করার সময় কত আলিফ টান দিব? 5 থেকে 4 আলিফ পরিমাণ টান দিব। এরকম ভাবে সদ, যেহেতু লাস্টে দাল আসছে, দাল কলকলার হরফ, তাই এখানে লাস্টে কলকলা করতে হবে। এটা কিন্তু মধ্যে লাজিম কালমি মুখাফফের মতো, অর্থাৎ মদের হরফ উপরে মুটা চিহ্ন বামে সাকিন আসলে তাকে মধ্যে লাজিম কালমি মুখাফফ বলে। তো ওই মাদের বিষয়টা কিন্তু এখানে মানে নিয়মটা চলে আসছে। আর এটাকে মূলত হরফে মুকাত্তাআত বলা হয়েছে। আরেক কথা, এটাকে মধ্যে লাজিম হরফি মুসাক্কাল এবং মধ্যে লাজিম হরফি মুখাফফ বলা হয়। তো এগুলো আপনাদের বোঝার দরকার নেই, আপনারা সুন্দরভাবে বুঝে নেবেন যে হরফের উপরে এই চিহ্নটা থাকলে, সদের চিহ্নটা থাকলে, তাহলে সেই হরফেই 4 আলিফ পরিমাণ টান দিবেন। সদ এরকম। তারপর হচ্ছে কফ, কফ উচ্চারণ করতে গিয়ে কফ আলিফ ফা 4টা হরফ আসে, এখানে উচ্চারণ করবো 4 টান দিয়ে।
কফ। তারপর নুন উচ্চারণ করতে গিয়ে দেখুন 1 2 3টা আর কি, এখন তিনটা হরফ চলে আসে। তো এখানে নুনে আমরা 3 আলিফ টান, 4 থেকে 5 আলিফ টান দিব। নুন, এরকম। তারপরে ত এখানে 1 আলিফ টান হবে, ত আলিফ জবর ত, কারণ জবর খালি আলিফ, এটা মাদ 1 আলিফ টান হবে। তারপরে সিন উচ্চারণ করতে গেলে সিন ইয়াজে সি জেরের প্রসেস মানে এটা মাদের হরফ উপরে মোটা ছিল বা আমি সাকিন আসছে বা সাকিন হলো হরফ আসছে এখানে, তাহলে আমরা 4 আলিফ টান দিয়ে এই নুনটাকে ধরবো, তাহলে হবে ত সিন ইয়াসিন ইয়াসিন তহা। ইয়াতে 1 আলিফ টান, সিন আমরা 4 আলিফ টান দিব, ততে 1 আলিফ টান দিব, হাতে 1 আলিফ টান দিব, ত আলিফ জবর ত, হা আলিফ জবর 1 আলিফ টান করে তহা। তারপর হচ্ছে হামিম, হা 1 আলিফ টান, মিমে আমরা 4 আলিফ টান দিব, হামিম। আলিফ, দেখুন এখানে আলিফ উচ্চারণ করার সময় টান দেওয়া যাবে না, এর কারণ হচ্ছে হামজা জবর আ, লাম ফাজিল লিফ, এখানে কোনো ধরনের মাদ নেই। আলিফ তাড়াতাড়ি পড়তে হবে, তবে লাম 4 আলিফ টান দিতে হবে, 4 আলিফ টান দিয়ে মিমকে ধরতে হবে, মিমকে ধরে গুণনা করতে হবে। এখানে কেন গুণনা করতে হবে, এখানে দেখুন মিম সাকিন, যদি আমি এটাকে ভাঙ্গাই তাহলে এখানে দেখুন মিম সাকিনের পর মিম আসছে, তো মিম সাকিনের পর মিম আসার কারণে এখানে কি করবে, মানে এটা হচ্ছে মিম সাকিনের ইদগাম গুণনা হয়েছে, তো এই জন্য এই লামের 4 আলিফ টান দিয়ে মিমকে ধরবো, গুণনা করবো, আবার মিমের 4 আলিফ টান দিব, যেমন এরকম আলিফ লাম মিম, এরকম ভাবে সূরা বাকারাতে আপনারা এটা পাবেন, তো অবশ্যই সুন্দর করে পড়বেন। আমার সাথে আবার পড়েন, আলিফ লাম মিম। তারপর আলিফ 1 আলিফ টান হবে না, লামের 4 আলিফ টান দিব, আর র 1 আলিফ টান দিব, আলিফ লাম র। এখানে দেখুন ত 1 আলিফ টান হবে, তবে সিন ইয়াজে সিন, নুন সাকিনের পর এখানে মিম আসছে, তো নুন সাকিনের পর মিম আসার কারণে সিনকে ভাঙ্গাইলে আর কি এরকম আসে, তো নুন সাকিনের কারণে মিম আসার কারণে, মানে নুন সাকিনের পর মিম আসার কারণে এটা হলে ইদগামে বা গুণনা। এখানে সিন হবে না, এই সিতে 4 আলিফ টান দিয়ে মিমকে ধরতে হবে এবং মিমকে গুণনা করতে হবে, এরকম ত সিন মিম। তারপরে আলিফ লাম মিম র। এখানেও মিম সাকিনের পর মিম আসার কারণে গুণনা করতে হবে। তারপর এখানে দেখুন আলিফ লাম মিম সাদ। তারপরে কাফ হা ইয়া আইন সাদ। এখানে নুন সাকিনের পর সদ আসছে, নুন সাকিনের পর সদ আসলে এটা কি গণ্য হয়, ইকফা গণ্য। এই জন্য আমরা আইনের 4 টান দিয়ে তারপর নুনের সে ইকফা গণ্য করবো, এরকম কাফ হা ইয়া আইন সাদ। তারপর হামিম। তারপরে আইন নুন সাকিনের পর সিন আসছে, এখানে ইকফা গণ্য হবে, আবার সিন উচ্চারণ করতে গেলে নুন সাকিনের পর কফ পাই, এখনও ইকফা গণ্য করতে হবে, এরকম আইন